আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মরাডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মাসিক বাজার দিয়ে শুরু করেছি। কারণ হচ্ছে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আপনাদের সাথে। লাইফে তো মানুষের অনেক কিছু ঘটে যায়। সবকিছু তো আর শেয়ার করতে পারি না সোশ্যাল মিডিয়ায়। তো আমারও সেম অনেক কিছু হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেকদিন। তো কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো চেষ্টা করব আজ থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। সব আপুরা ভুলে যাবেন না। প্লিজ মনে রাখবেন। আসলে আপনাদের কমেন্ট, আপনাদের আশায় মনে থাকে যে জুলাগা ডেইলি লাইফ ইন দুবাই আপু জিজ্ঞেস করেছিল কেন আমি ভিডিও দিচ্ছি না। মম সাদিয়া আপু জিজ্ঞেস করেছিল কেন ভিডিও দিচ্ছি না। আমি বলেছি ইনশাআল্লাহ দিব। বাট আসলে সময়ে ব্যস্ততার কারণে কখন কিভাবে ভিডিও করব মন মানসিকতাও ঠিক ছিল না। তার কারণে হচ্ছে ভিডিও দিতে পারিনি। তো দেখতেই পারতেছেন মাছের বাজার করে নিয়ে এসেছি। মুরগি, তারপর হচ্ছে অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছি। ০.৫ কেজি থেকে বেশি হবে। তারপর হচ্ছে নারটিকা মাছ নিয়ে এসেছি। তো মাংসের বাজার গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে অল্প কিছু সবজি নিয়ে এসেছিলাম। চাল কুমড়া, লতি, কাঁচামরিচ। আসলে ১৮ বছর সংসার জীবনে আজকে আমাদেরকে আলাদা করে দেয়া হয়েছে। এই ১৮ বছর সংসারে সবকিছু আমি হচ্ছে কিনেছিলাম। সব হচ্ছে একটু করে সবার সাথে একসাথে বসা, একসাথে খাওয়া-দাওয়া। যখন আপনি হঠাৎ করে আপনাকে আলেগ করে দেওয়া হয় না, তখন কেমন জানি লাগে। মানি কোথায় ছিলাম এতদিন কেন এরকম হলো? তো ওটা আসলে অনেকে স্বাভাবিকভাবে নেয়। কিন্তু জানি না আমার সাথে হঠাৎ হয়েছে তো মানে একটু অস্বাভাবিক ছিলাম কয়েকদিন একটু রিল্যাক্সে ছিলাম। তো বাজার-সাজার সবকিছু চাউলের বস্তা একদম কমপ্লিটলি মরিচের গুঁড়া হতে হলুদের গুঁড়া হতে সবকিছু কিনে হচ্ছে গ্রামে এসেছি। নিজের বাসায় মানে হাসব্যান্ডের বাসায় আরকি শ্বশুরবাড়িতে। তো ফার্নিচারও নিয়ে এসেছি। এখন থেকে আপনাদের সাথে গ্রামের ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। তো সবকিছু একটু গোছাতে সময় লাগতেছে। যার কারণে হচ্ছে ভিডিও আপলোড দিতে পারতেছি না। চেষ্টা করব আপনাদের সাথে এখন ডেইলি যেন শেয়ার করতে পারি। আর একটু গুছাচ্ছিলাম। তো গুছিয়ে সুন্দর করে যেন আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আমার সন্তানদের জন্য। সাথে লটকনও নিয়ে এসেছিলাম। আম, বিস্কিট, লটকন। তো একসাথে সবার সাথে বসে খেতাম। এখন যেহেতু আলাদা খেতে হচ্ছে কেমন জানি লাগতেছে। জানি না কার কিরকম লাগে। আমার তো লাগতেছে মানে এক ধরনের। সবাই আগে শাশুড়ি, দেবর, ননদ, ননাস, জাল সবাই একসাথে বসে খেতাম। বাট এখন হচ্ছে যার মতো যে খাচ্ছে। আমি এক টেবিলে খাচ্ছি, ওরা আরেক টেবিলে খাচ্ছে। কেমন জানি মানে লাগতেছে আনইজি ফিল। কে কি যেন বলতেছে এরকম বিষয় আরকি। তো আসলে একটু স্বাভাবিক হতে সময় লাগতেছিল এগুলা থেকে কাটিয়ে উঠতে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা ভালো থাকতে পারি সবাই মিলেমিশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।